আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি বিফ তেহেরি রান্না করব। এটা খেতে এত সুস্বাদু হয়েছে, আপনারা ওইভাবে তৈরি করে একবার খাবেন। চলুন দেখে নেই কিভাবে রান্না করলাম বিফ তেহেরি। এখানে আমি রাঁধুনি তেহারি মশলাটা নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কেজি গরুর মাংস, হাড় চর্বি সহ। 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, দারুচিনি কয়েকটা, এলাচ 4-5টা। এখন আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি দিলাম। রাঁধুনি তেহারি মশলা আমি সবটুকু দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া 2 চা চামচ দিয়ে দিচ্ছি, 4-5টা লবঙ্গ গোলমরিচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মাংসগুলো কষিয়ে নেব। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লো আছে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এক ফালি লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিলাম। দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। হাফ কাপ টক দই দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস রান্না হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে আলাদা করে তুলে রাখবো। এখানে মাংসের ঝোল একটু রেখেছি। এই মাংসের ঝোলের মধ্যে পোলাওর চালটা আমি দিয়ে দিলাম। পোলাওর চালটা এখানে আমি 1/2 কেজির বেশি নিয়েছি। এখানে আমি 2-3টা দারুচিনি, 2-3টা এলাচ আর তেজপাতা 2টা দিয়ে দিয়েছি। চাউলের মধ্যে আমি গরম পানি দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, কিছু পেঁয়াজ দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটা ফ্রাই প্যানে আমি সবটুকু চাল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন মাংসগুলো সবটুকু দিয়ে দিলাম। উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দমে বসিয়ে দেব। লো আঁচে আমি দমে দিয়েছিলাম, 20 মিনিট লেগেছে আমার। তেহারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। আপনারা সবাই বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।